শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করব। এর পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পরে এখানে যে রোস্টগুলো পিস করে নিয়েছি, রোস্টের পিসগুলোকে সামান্য একটু লবণ মেখে নেব। ভালো করে লবণ মেখে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লবণগুলো মেখে নিয়েছি। এরপরে তেলটা একদম পুরোপুরি ফুল আছে গরম করে এক এক করে পিসগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। তবে একদম পুরোপুরি ভেজে নেওয়া যাবে না। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এরকম হালকা ব্রাউন কালার চলে আসলেই এগুলো উঠিয়ে নিতে হবে। একদম পুরোপুরি ভাজলে রোস্টের পিসগুলো একদম শক্ত হয়ে যাবে। আমি এভাবে সবগুলো রোস্টের পিস ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। এগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, নিয়ে নেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব লবণ। এগুলো দিয়ে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে একসময় ভাজতে ভাজতে এর ভিতরে যে এক্সট্রা পানি থাকবে পানিটা শুকিয়ে যাবে আর এর থেকে উগ্র গন্ধটাও চলে যাবে। এগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই, নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এবার এগুলো দিয়েও ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। আর আজকে আমি এই রোস্টটা তৈরি করব প্রাণের রোস্ট চিকেন মশলা দিয়ে। এই মশলাটা দিয়ে আমি আজকের রোস্টটা তৈরি করব। আমি এটা দিয়ে তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে এটা দিয়েও করতে পারেন, নয়তো আরও অনেক রেডিমিক্স মশলা আছে সেগুলো দিয়েও করতে পারেন। পুরো মশলাটি এখানে আমি এবার নিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত কষাবেন ততই কিন্তু এটা থেকে ফ্লেভার বের হবে। এ ধরনের মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হয়। একদম নেড়েচেড়ে শুকনোভাবে কষিয়ে নেবেন যে পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে। এরপরে দিয়ে দিচ্ছি আমি যেই রোস্টের পিসগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলোর গায়ে মশলাগুলো মেখে নেব। এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তবে এ সময় চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে দিতে হবে। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসগুলো ভালো করে কষানোর পরে এরপর দিয়ে দেব রান্নার পরিমাণ পানি। এখানে গরম পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে চারদিক থেকে নেড়েচেড়ে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এর আগে দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য চিনি আর কয়েকটি কাঁচামরিচ। এর ভিতরেও সামান্য চিনি থাকে, আমার একটু মনে হলো চিনিটা কম, তাই একটু কম দিয়ে দিলাম। দেখুন রান্নাটা একদম শেষের দিকে, তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর এটা দিয়েও আবারও দমে রাখবো। আর আজকের এই চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারাও এভাবে যে কোনো মশলার রেডিমিক্স দিয়ে রোস্ট তৈরি করে বাসায় খেয়ে দেখবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।